বেদের বাণী পাঠ করে শোনাবেন। আজকের প্রথম পুরস্কার মন্ত্রীভূমি বসে আছো গ্রুপটি খুদে খুদে একজন শিক্ষার্থী মাননীয় যৌবনের রং মশাল জ্বালিয়ে এই দেশের যত কুসংস্কার আছে, এই দেশের যত কুচিন্তা আছে, অবহেলা আছে, বঞ্চনা আছে, ধর্মীয় মৌলবাদ আছে, সেগুলোকে জ্বালিয়ে দিয়ে খাপ করে দাও। বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবের প্রেমী করে যেইজন সেইজন সেজেছে। মানুষের মধ্যে জীবের মধ্যে ভগবান আছে, কোথায় তুমি খুঁজছ? দেবালয়ের ভিতর ভগবান থাকে না, ভগবান মানুষের মধ্যে থাকে। এই দেশের পথে পথে ঘুরে তিনি ভারতের আত্মাকে উপলব্ধি করেছেন যে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, দারিদ্র দূর করতে হবে, শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হবে, জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে হবে। দেশপ্রেমকে নতুন করে জ্বালিয়ে দিয়েছেন। যুব শক্তি হতাশা কাটিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছে স্বামীজির ওই অনুপ্রেরণা। এই সন্ন্যাসী, এই দীপ্ত চেহারা, এই গম্ভীর এবং সুরেলা কণ্ঠস্বর, যিনি জাদু ছড়িয়ে দিয়ে সবাই চেষ্টা করেছে নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করতে এবং দাবি করেছে কেউ খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ, কেউ জৈন ধর্ম শ্রেষ্ঠ, কেউ মুসলিম ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু স্বামীজি উঠে বললেন যে সব ধর্মই শ্রেষ্ঠ। ধর্ম যিনি পালন করছেন, যেই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে তাতেও কোনো দোষ নেই, কিন্তু অন্যের ধর্মকেও সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং এই মতে মতে কোনো সংঘাত হতে পারে না। আজকে প্রধানমন্ত্রী সেটাকেই পাথর করে আমাদের বলছেন সেবাহী সংগঠন। স্বচ্ছ ভারত করো, জল ধরো, রক্তদান করো, জীবন দান করো মানুষকে, কারণ এটাই পারবে আমাদের পৃথিবীকে সুন্দর করতে, আমাদের জীবনকে সহজ সরল করতে, আমাদের আগামী দিন চলার পথকে মসৃণ করতে। স্বামীজির পথ এবং তার আদর্শকে সামনে রেখে আজকে এখানে যারা ছোট ছোট বাচ্চারা এসছে তাদের জীবন সুন্দর করতে শুধুমাত্র মন্ত্রকীট হলেই হবে না। বলেছে যে এডুকেশন ইজ দ্য পারফেকশন, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন এ ম্যান ইন। একটা মানুষের ভেতরে তার যে গুণাবলী আছে সেগুলোর চরম উৎকর্ষই হচ্ছে সত্যিকারের মানুষ তৈরি করা রসদ।